আইপিএল 2026 অকশন শুরু হতে চলেছে আর মাত্র কিছু দিনের মধ্যেই। সেই ধামাকাদার টুর্নামেন্ট আর 16 ডিসেম্বর মাত্র সেই ডেট, দুপুর 2:30 থেকে শুরু হতে চলেছে আইপিএল এর অকশন। তো আইপিএল অকশনের কিন্তু টোটাল ডিটেলস পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তার মধ্যে কতগুলো প্লেয়ার শর্টলিস্ট করা আছে, টোটাল 1355টা, এর আগে আমরা ভিডিও দিয়েছি 1355টা প্লেয়ার তাদের নাম লিখিয়েছিল। তার মধ্যে কত প্লেয়ারকে শর্টলিস্ট করা হয়েছে, বিদেশি প্লেয়ার কতগুলো আছে, দেশি প্লেয়ার কতগুলো, ক্যাপ্ট কতগুলো, আনক্যাপ্ট কতগুলো, আমরা টোটাল এই ভিডিওর মধ্যে সেটা নিয়ে আলোচনা করব। কোন কোন স্লটে কোন কোন প্লেয়ার আসতে পারে, 1 কোটি 2 কোটি 1.5 কোটি স্লেটে কিছু মেন প্লেয়ারের নাম বলবো আমরা, প্লাস হচ্ছে সেট ওয়াইজ কোন সেটে কোন প্লেয়াররা আসতে পারে, টোটাল ডিটেলস কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। খুব শর্ট অ্যান্ড সিম্পল, একদম টু দি পয়েন্ট ভিডিও এটা। আশা করছি আপনাদের অন্য কোনো ভিডিও দেখার আর প্রয়োজন পড়বে না। তো সবার প্রথমে টাইম ওয়েস্ট না করে শুরু করছি। টোটাল 1355টা প্লেয়ার দিয়েছিল নাম, তার মধ্যে সিলেক্ট হয়েছে 350টা প্লেয়ার। টোটাল 350টা প্লেয়ার টোটাল আসবে অকশনের মধ্যে 16 ডিসেম্বরে। তো বললামই আগে, তো 350টা প্লেয়ারের মধ্যে দেশি প্লেয়ার কটা আছে, বিদেশি প্লেয়ার কটা আছে যদি আমরা বলি, তো দেশি প্লেয়ার যদি আমরা বলি ইন্ডিয়ান 240টা টোটাল ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, তার মধ্যে বিদেশি প্লেয়ার বাকি কত থাকলো 110টা বিদেশি প্লেয়ার রয়েছে। ইন্ডিয়ান ক্যাপ প্লেয়ারদের যদি আমরা কথা বলি 16টা ক্যাপ প্লেয়ার আছে টোটাল। এমনি তো লোকজন এমনি কম আছে, ঠিক আছে, মিনি অকশন বলে কথা। ও তার আগে বলে দিই 77টা টোটাল প্লেয়ার কিন্তু এর টোটাল 350টা প্লেয়ারের মধ্যে সিলেক্ট করা হবে, মানে কম্পিটিশনও তাগড়া হতে চলেছে এর মধ্যে, এটা এটা যা বোঝা যাচ্ছে একদম। তো হ্যাঁ, আর ক্যাপ্টেন ক্যাপ্টেনের মধ্যে 14টা আছে টোটাল ক্যাপ প্লেয়ার, আর হচ্ছে 224টা আছে আনক্যাপ প্লেয়ার 240টা ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে। আর যদি বিদেশি প্লেয়ারদের কথা বলি 96টা ক্যাপ প্লেয়ার আছে আর 14টা আনক্যাপ প্লেয়ার। আনক্যাপ প্লেয়ার কোথায় আর বিক্রি হচ্ছে ইয়েতে। তো যাই হোক, টোটাল 96টা ক্যাপ প্লেয়ার আছে। আর 2 কোটি স্লটের মধ্যে টোটাল 39টা প্লেয়ার আছে, আর 1 কোটি স্লটের মধ্যে 17টা টোটাল প্লেয়ার আছে। তো 2 কোটি স্লটের যদি কথা বলি তাহলে এখানে যদি 4-5টা প্লেয়ারের মানে মেন প্লেয়ারের 4-5টা 2 কোটির মধ্যে আমি মনে করি আরো প্লেয়ারের নাম আছে। যাই হোক 4-5টা যদি মেন প্লেয়ারের নাম হয় তাহলে প্রথম হচ্ছে ক্যামেরন গ্রিন। অন্য কোনো নাম নিবি না, প্রথম নাম ক্যামেরন গ্রিন যাবে, মানে ওর জন্য ব্যস্ত থাকবে আর কি। প্রথম ক্যামেরন গ্রিন আছে, ডেভন কনওয়ে আছে, জ্যাক ফ্রেজার ম্যাকগার কাছে মেন প্লেয়াররা আছে কিছু আছে। হ্যাঁ, আর তারপরে আমি বলে দিচ্ছি কিছু, ডেভিড মিলার আছে, গাস অ্যাটকিনসন আছে, ভেঙ্কটেশ আয়ার, লিয়াম লিভিংস্টন, রাচিন রবীন্দ্র, বেন ডাকেট আছে এর মধ্যে, জেরাল কোটজে আছে, ম্যাট হেনরি আছে 2 কোটির স্লটের মধ্যে। তারপরে মহিষা তিকসানা আছে, স্টিভ স্মিথ আছে, তোর হ্যাঁ তো যেগুলিকে ছেড়েছে সেগুলি, হ্যাঁ ড্যারেল মিচেল আছে, আরো অনেক প্লেয়ার আছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, আমরা স্ক্রিনে প্রোভাইড করে দেবো। আর যদি 2 কোটির পরে যদি আমরা বলি 1.5 কোটির প্লেয়ার কারা আছে, রহমতুল্লাহ গুরবাজ, স্পেন্সার জনসন, ম্যাথিউ শট, টিম সাইফার্ট, এরা হচ্ছে মেন প্লেয়াররা রয়েছে। তো যাই হোক 1.25 এর মধ্যেও আছে, সেরম কেউ নেই। বিউ ওয়েবস্টার আছে, কাইল মেয়ার্স আছে, এর মধ্যে কেউ যাবে না, আনসোল্ডে যাবে বেশিরভাগ। মানে মেন কথা হচ্ছে 2 কোটি আর হচ্ছে তোর আর না, আর 1 কোটি প্লেয়ারের মধ্যে কিছু ইন্টারেস্টিং নাম আছে। ইয়ান মুল্ডার আছে, জনি বেয়াস্টো আছে, কুইন্টন ডিকক আছে এর মধ্যে, রাহুল চাহার আছে, তারপর হচ্ছে ফাজালাক ফারুকি আছে, আকাশদীপ আছে। এরা কিন্তু 1 কোটি রেখেছে, জানি না কেন রেখেছে এরা, এরা তো মিনিমাম 2 কোটি আর 1 কোটি খেলা হবে, মানে শুরু হবে, হ্যাঁ মেইনলি শুরু হবে। তো এটা ছিল মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম যে কোন স্লটের মধ্যে কারা আছে। আর হচ্ছে এখানে 5টা না, মেন যে 5টা আছে ক্যাপ্ট স্লট বলতে গেলে, ক্যাপ্ট কি বলো এটাকে, তোর কি বলবো, সেট ওয়াইজ ক্যাপ্ট সেট ওয়াইজ প্রথমে যে 5টা আসবে তার মধ্যে 5টা যদি বলা হয়, প্রথম যে সেটের মধ্যে আসবে সেটা হচ্ছে ক্যাপ্ট ব্যাটার্স, মানে প্রথম ব্যাটসম্যানদের সেট আসবে, মানে ক্যাপ্ট ব্যাটার অনলি। তো তার মধ্যে আছে ডেভন কনওয়ে, জ্যাক ফ্রেজার ম্যাকগার, ক্যামেরন গ্রিন, সারফরাজ খান, ডেভিড মিলার, পৃথ্বী শ। তাহলে এখানে একটা জিনিস কিন্তু আমি এখানে দেখলাম, পৃথ্বী শ কিন্তু দাম পেতে পারে। হ্যাঁ কেন বলছি, মানে পৃথ্বী শ আবার যদি আইপিএল থেকে ধামাকাদার কিছু করতে পারে, ওর কিন্তু ক্যারিয়ার এখান থেকে আবার শুরু হতে পারে। হ্যাঁ পৃথ্বী শ কিন্তু এখানে ভালো দাম পেতে পারে, যেহেতু সেট 1-এ আসছে। আর ক্যামেরন গ্রিন তো এখানে বোঝাই যাচ্ছে যার জন্য দিয়েছে ওকে, কিন্তু 18 কোটির বেশি পাবে না, এটা নিয়ে চিন্তা নেই। তো তারপরে আসবে হচ্ছে ক্যাপ্ট অলরাউন্ডারের মধ্যে যদি আমরা বলি, গাস অ্যাটকিনসন আনসোল্ডে যাবে বলতে গেলে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দীপক হুডা, ভেঙ্কটেশ আয়ার, লিয়াম লিভিংস্টন, রাচিন রবীন্দ্র, ইয়ান মুল্ডার। এর মধ্যে 2টো প্লেয়ার আমি যা দেখছি মেনলি দাম পেতে পারে, ভেঙ্কটেশ আয়ার আছে, লিয়াম লিভিংস্টন আছে। আমরা কিন্তু এটা নিয়ে ভিডিও দিয়েছি কোন 10টা প্লেয়ার সব থেকে বেশি দাম পেতে পারে, তার মধ্যে কিন্তু এরা 2জন আছে। আপনারা ভিডিও দেখতে পারেন, এটার ভিডিওটা দেখতে পারেন, খুব সুন্দরভাবে এলাবোরেট করা আছে একদম, আপনারা আশা করছি মজাই পাবেন, ঠিক আছে। তো তারপরে যদি আমরা সেটের কথা বলি, 3 নম্বর সেটে ক্যাপ উইকেট কিপাররা আসবে, যেখানে কলকাতা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকবে বলা যেতে পারে। মানে অকশনটা ভালো হতে চলেছে। কিছু টিম আছে যেমন দিল্লি আছে। তো উইকেট কিপারের মধ্যে ফিন অ্যালেন আছে,
জনি বেয়াস্টো, কেএস ভারত, কুইন্টন ডিকক, আর হচ্ছে বেন ডাকেট, রহমতুল্লাহ গুরবাজ, জেমি স্মিথ। এইখানে বেশিরভাগ প্লেয়াররাই কিন্তু এখানে যাবে, আর এর জন্য এই স্লটটার জন্য কিন্তু সবাই টাকা বাঁচিয়ে রাখবে। এটা কিন্তু একদম কনফার্ম দরকার, এইটা কিন্তু মিস করবেন না একদম, যে উইকেট কিপারের স্লটটা। এখন কিন্তু উইকেট কিপারও কিন্তু ওপেনিং করছে, ওপেনিং কি কিন্তু বেশিরভাগই তো ওপেনার, বেশিরভাগই। কেউ যদি চায় আমি জেমি স্মিথকে ওপেন করাবো তো করতে পারে, কুইন্টন ডিকক ওপেন করতে পারে, হ্যাঁ কুইন্টন ডিকক তো করবেই। যাই হোক, তো হ্যাঁ, তারপরে 4 নাম্বার স্লটে আছে হচ্ছে 4 নাম্বার সেটে ক্যাপ্ট ফাস্ট বোলার আছে। ফাস্ট বোলার খুবই মানে একটাই আছে, যারা যে হচ্ছে একটা দুটো আছে বিক্রি হওয়ার মতো। তো তার মধ্যে আছে হচ্ছে জেরাল্ড কোটজে আছে, আকাশদীপ আছে, জেকব ডাফি। হ্যাঁ জেকব ডাফি, আপনারা বারবার করে কমেন্ট করেন, কিন্তু আমার এবারও মনে হয় না জেকব ডাফি বিক্রি হবে। ভাই এটা ভারতের মাঠ, ঠিক আছে। তারপরে হচ্ছে তোর তারপরে আছে ফাজালাক ফারুকি, ম্যাট হেনরি, এরা রয়েছে এই স্লটের মধ্যে। এটার মধ্যে অনেকগুলো নাম আছে, ঠিক আছে। এগুলো মোটামুটি একটা প্রাইজে যাবে আশা করি। তারপর প্লেয়ারেরই মার খেয়ে ধুয়া ছুটিয়ে দিচ্ছে, আর এরা তো মাত্র নতুন। ফাস্ট বোলারের মধ্যে কে যেতে পারে এখানে সবথেকে বেশি দামে? মানে সেটাই তো আকাশদীপই মনে হয়, কারণ ইন্ডিয়ান তো, ওর একটা ভালো গুডউইল আছে। মানে মেন হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার এক, তো দ্বিতীয় কথা হচ্ছে আইপিএল এর এক্সপিরিয়েন্স আছে, আইপিএল এর এত বছর ধরে খেলছে, ঠিক আছে। তো 4 নম্বরে এই স্লটটা গেল ফাস্ট বোলারের। আর হচ্ছে স্পিনারের স্লট আসছে লাস্টে, স্বাভাবিক ব্যাপার। এইটারও এর মধ্যে 1-2 জনের জন্য কিন্তু এখানে পয়সা বাঁচিয়ে রাখবে টিমরা। তো 5 নম্বর স্লটে যারা আসবে সেটা হচ্ছে রবি বিষ্ণই, রাহুল চাহার, ঠিক আছে, মুজিবুর রহমান, মহেশ তিক্সানা। এই চারটে। ও দাঁড়া, আরেক জিনিস, মাহিশা পাথিরানার কথা ভুলে গেছি। 4 নম্বর স্লটে কিন্তু মাহিশা পাথিরানা আছে। তো এখানে আমরা এটা চেঞ্জ করছি, আকাশদীপ না, 4 নম্বরে হচ্ছে মাহিশা পাথিরানা কিন্তু এখানে রক করতে পারে। হ্যাঁ এটা হচ্ছে মাহিশা পাথিরানা সবথেকে বেশি যাবে, এটা আমি কনফার্ম বলে দিতে পারি একদম। হ্যাঁ, আর যদি স্পিনারের কথা বললি, 4টি এমন নাম আছে, সবাই কিন্তু কিনতে চায়, সবাই কিনতে যাবে। তিক্সানা অতটা তাও দাম না পেলেও এখানে অকশনে যাবে। মেইনলি হচ্ছে তোর রাহুল চাহার আর হচ্ছে রবি বিষ্ণই। রবি বিষ্ণই কিন্তু সবাই সোল্ড হবে, এটা সেকেন্ড হাইয়েস্ট বিক্রি হতে পারে বলা যায় না। রবি এটা কিন্তু কনফার্ম, সবাই কিন্তু সোল্ড হবে। হ্যাঁ সবাই না হলেও মোটামুটি আকিল হোসেন আছে, আরো নাম আছে, আমি তো বললাম না তাই। যাই হোক, তো এই ছিল মোটামুটি 5টা সেট যা মেন আসতে চলেছে। এরপরে কোনো না কোনো একটা তো যাই, এর মধ্যে দিয়ে আনক্যাপ প্লেয়ারের মধ্যে কেউ না কেউ একটা বেশি দামে যায়। তো আমরা এইগুলো নিয়ে পরিষ্কার আরো ভালোভাবে আলোচনা করেছি। আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আরো ভিডিও দিয়েছি আমরা লিংক করে দেবো ভিডিওর সঙ্গে। কন্টিনিউ যাচ্ছে, আমাদের চ্যানেল ফলো করে রাখুন, তাহলে আপনারা প্রত্যেকটা ভিডিও একদম ডিটেলসে দেখতে পারবেন এবং টু দি পয়েন্ট দেখতে পারবেন, কোনো এক্সট্রা টাইম পাস না। এবং আমরা প্রত্যেকটা খেলার প্রিভিউ সবই করি। তো আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিও ভালো লাগে, যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, নোটিফিকেশনটা একবার বেল আইকনটা সত্যি মানে একবার মন থেকে দাবিয়ে দেবেন একবার টাং করে। আর না, আরেকটা কথা, অকশনের পর তো আমরা ধামাকাদার ভিডিও নিয়ে আসছি, অবশ্যই আসবে, সব রকমের সব ভিডিও আসবে। আপনারা এইভাবে সাপোর্ট দেখান। তো আজকের মতো এটুকুই, বাই। আরেকটা খবর শুনেছিস? কি? আইপিএল এর ভ্যালু বলে ড্রপ হয়ে গেছে। কি বলিস? 2024-এ 12 বিলিয়ন ছিল, তারপরে 2025-এ এসে 9.6 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। কি তো লেটেস্ট নিউজ। এত তোরা ড্রপে চলে গেছে আইপিএল, ভাবতে পারিস? তার মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা এত ক্রেজ আইপিএল এ। তারপরে 10টা টিম হচ্ছে মেন কালপ্রিট। 10টা টিম মানতে কে বলেছিল? 8টা টিম বেস্ট। এটাও ঠিক, আপনারাও জানান কমেন্ট করে, ঠিক আছে।